হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সোহেল। আজকের ভিডিওটি হচ্ছে রাজশাহী কলেজে উদ্যোক্তা মেলা চলছে। তো এই মেলায় মূলত আসলে স্বপ্নদ্বীপ রিসোর্ট থেকে একটি স্টল এসেছে। তো আমার ইউটিউব চ্যানেলে স্বপ্নদ্বীপ রিসোর্টের সম্পূর্ণ ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এদের স্টলটি দেখে ভাবলাম একটু ভিডিও করে নিই এবং আপনাদের এখন এখানে যেই নাট্য পরিচালনাটি হচ্ছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা আশা করি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। আপনারাও চাইলে এসে ঘুরতে পারেন এই রাজশাহী কলেজের উদ্যোক্তা মেলায়। আমার কপাল বিধি একই লিখেছিল আমার মনসা দেবী মা, কোন গন্ডাই ভাবি রে আমাকে ওখান হইতে সুন্দর বালি ফেলা দিল ছেড়ে আমার মনসা দেবী মা, কোন গন্ডাই ভাবি রে আমাকে খরস্রোতে ভেসে চলে বেহুলা সুন্দর আমার মনসা দেবী মা, কোন গঙ্গায় ভাবি রে আমাকে মাগো। অন্তর জামিনী পতা অন্তরে জানিল আমার মনসা দেবী মা, কোন গঙ্গায় বাসের ঘর তৈরি করে দিয়েছি, একটা হাওয়া কেন একটা পিপিলি কাউ ঢুকতে পারবে না। কিন্তু না, আজ আপনার কথা মৃত্যু হয়ে গেল। সেই বাসের ঘরে আজ সেই মা মনসারে নাকে ডংজোর করেছে আজ আমার সন্তান। সনিকা দেবী, আমি তোমার কোনো কথায় বিশ্বাস করতে পারছি না। চাংখাই বাংখাই কচু করে ভাষা, চাঁদের হাতের পুজোরের মনসা করে আসা, যাদের নাম শিব চলে মনি সে হাতে পুজোর মানুষ, ওই মানুষ সেখানে ভিন্না করি। সনিকা কেন তুমি কাঁদছো সনিকা দেবী? আমার মনে হয় বাসর ঘরে কিছু হয় না সনিকা। তুমি মিছে মিছে একটা স্বপ্ন দেখেছো, এই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। সনিকা হয় সোনামণি, আমার কুমার লক্ষ্মীধর বংশের প্রদীপ। আমি যখন মারা যাবো, তুমি যখন মারা যাবে, আমাকে কাঁধে তুলে হরিবল বলতে বলতে ওই শ্মশানে গিয়ে আমাকে অগ্নি দেবো। কেন সনিকা, কেন সনিকা তুমি, কেন সনিকা তুমি কাঁদছো? আমার 6 সন্তানকে দংশন করে মেরে ফেলেছে পাতালবাসী চাং বড় কানি। আমি বাবা, আমি আমার তো একটা সন্তানও রইল না। এই পাতালবাসী চাং বড় করে আমার শেষ সন্তান কুমার লক্ষ্মীধর কেউ মেরে ফেললো। সনিকা, সনিকা তুমি কেন কাঁদছো? সনিকা বলো। হাই গো কেন্দ না তো না আমার সনিকা কেন্দ না তুমি কোনো লাভ হবে না। তুমি অন্ধের মেলা যাও, বাসর ঘরে কি ঘটেছে আমি নিজে বলিব মা।